বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আজকের বিষয় হচ্ছে ডিভাইন তোমাদেরকে নিয়ে কি ভাবলো। দেখব তোমাদেরকে নিয়ে কি ভাবলো ডিভাইন, সেটা আমার দেখতে হবে। তারপরে একে একে আমি এগোবো। ঠিক আছে? ডিভাইন তোমাদেরকে, এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এবার ডিভাইন তোমাদেরকে নিয়ে কি ভাবলো, আমার বন্ধুদের নিয়ে ডিভাইন কি ভাবলো। চলো তাহলে, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে, অল নোটিফিকেশান অল করে দেবে। আর তোমরা কি করবে না, কার সাথে কতটা রেজোনেট করছে সেইটা তোমরা কমেন্ট করবে। আর কি করবে না হচ্ছে ইয়ে করবে, লাইক করবে। আর এটা দেখো, কারো পার্সোনাল রিডিং নয়, কিন্তু এটা একান্ত সবার রিডিং, কারো একান্ত আপন রিডিং নয়, যে তোমার এনার্জিটা আমার সাথে কানেক্ট করবে। তোমাদেরকে সবসময় বলি কেন, যে সাবস্ক্রাইব করতে আর বেল বটনটা দাবাতে। তোমরা তো ভিডিওটা আমার পাবে 1 নম্বর, আর তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে গেলে সেটা 100% আমাদের রিডিংটাও আমাদের ভালো হবে, 100% মিলবে। তোমার মনে দেখো, অনেকে আছে তারা টাকা দিয়ে রিডিং করাতে পারে না, তখন তাদের কি করতে হবে, তখন তাদের এখান থেকে জেনে নিতে হবে, তাই না? সেই জন্যেই তোমাদেরকে বলা। আর যারা আমার কাছে পার্সোনালি রিডিং করাতে চাইছো, আমার কাছ থেকে কেরিয়ারের জন্য, মানে লাভ লাইফ, ম্যারেজ লাইফ আর বিজনেসের জন্য তোমরা ক্রিস্টাল নিতে চাইছো, তারা 8360291337 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো, ফোন করবে না, বারবার করে বলছি। আচ্ছা, আর যারা ধরো তোমাদের ঘরের নেগেটিভ এনার্জি কাটাতে চাইছো, আর নিজেদেরকে যে করেছে তোমরা, ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাইছো, আমার কাছে পিউরিফাইড মুন ওয়াটার আছে, সেই মুন ওয়াটারটা তোমরা নিতে পারো। সেই মুন ওয়াটারটা তোমাদের ঘরে রাখলে, ঘরের কোনায় কোনায় দিয়ে দিলে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে। আর তোমরা একটু একটু করে রোজ ডেলি খেলে তোমাদের কি হবে না, সেটা নেগেটিভ যে ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা তোমাদের চলে যাবে। তাহলে চলো, এবার আমি তোমাদের সাথে একটু এনার্জি কানেক্ট করে নিই। আচ্ছা চলো, দেখে নেব। আজকের বিষয়টা হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো তোমরা রয়েছো। এখন তোমাদের নিয়ে ডিভাইন কি ভাবলো, কি ইচ্ছা, তোমাদেরকে দিয়ে কি করাবে, কি ইচ্ছা, সেটা আমি দেখব। তার আগে দেখব যে আজ সকালবেলায় তুমি তোমার পার্টনারকে নিয়ে কি ভেবেছো, পার্টনার কি ভেবেছে। চলো ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা কি ভাবলো তাদের পার্টনারকে নিয়ে। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। ডিভাইন বলো, ডিভাইন বলো, তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। দেখো, তোমরা কিছু তোমার পার্টনারকে প্রোভাইড করতে চাইছো, 1 নম্বর। 2 নম্বর, তোমাদের যে পরিস্থিতিটা রয়েছে এই মুহূর্তে ভালো নয়,
তোমরা ভাবছো যে আমার জীবনে যদি গ্রোথ হয়, সম্পর্কটা যদি এগিয়ে যায় তাহলে খুব ভালো হয়। তৃতীয় নম্বর, এই সম্পর্কটাকে ঠিক করার জন্য তোমরা কি ভাবছো না, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ। এবার তোমার পার্টনার কি চিন্তা করলো? বাবা, তোমার পার্টনারের এনার্জি তো আজকে সকালবেলায় একদম লোতে চলে গেছে। দেখো, সে দেখছে যে চারিদিকটা তো আমার এত অন্ধকার, এত মানে সম্পর্কটা ডেথ হয়ে গেছে, আর কি সূর্য ওঠার কোনো সম্ভাবনা আছে সেটা ভাবছে। কোথাও গিয়ে দেখো সে আইসোলেট হয়ে গেছে, তার শারীরিক মানসিক অবস্থা খুব খারাপ, তাকে কেউ হেল্প করছে না, তার পাশে এসে কেউ দাঁড়াচ্ছে না এই পরিস্থিতিতে। দেখো, তাকে থার্ড পার্টি এখনও সেই মানে কি বলবো, পা ভেঙেই চলেছে। পা কি সত্যি ভেঙেছে বন্ধুরা? না, পা এখানে সম্পর্কটাকে তোমাদের ভেঙে দিয়েছে, ভেঙে একদম হ্যান্ডিক্যাপ্ট করে দিয়েছে। সেইটা সে সকালবেলায় ভাবছে যে সম্পর্কটা তো এত খারাপ হয়ে গেছে। এবার বটম অফ দ্য ডেকে প্রথম তোমারটা, তারপর তোমার পার্টনারটা। দেখো, তুমি ভাবছো এই জায়গাতে তুমি একদম বন্ধনে আবদ্ধ হয়ে আছো, এখান থেকে তুমি বেরোতে পারছো না, তোমার দিকে কেউ না তাকিয়ে থাকতে পারছে না। আর তোমার পার্টনার কি দেখো, সে ব্যালেন্স করতে চাইছে, তার এখন ব্যালেন্সিং টাইম। এই সময় যদি ব্যালেন্স না করে আর কিচ্ছু করার নেই। এইবার দেখে নেব ডিভাইন তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের নিয়ে তুমি কি ভাবনা চিন্তা করলে? এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে ডিভাইন, তুমি তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করলে? আমার ভিউয়ার্স যারা আছে তা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তাদেরকে নিয়ে তুমি কি ভাবনা চিন্তা করলে? ডিভাইন বলো, এই যে আমার ভিউয়ার্সরা যারা আছে তারা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তাদেরকে নিয়ে তুমি কি ভাবনা চিন্তা করলে? দেখি কি ভাবলো ডিভাইন তোমাদেরকে নিয়ে। বন্ধু, নিশ্চয়ই ভালো লেগেছে। দেখো, ডিভাইন বলছে যে এখানে তোমাদেরকে কোথাও ব্যালেন্স করতে হবে। এই মুহূর্তে তোমাদেরও মুন পজিশানটা একদম ভালো নয়, ব্যালেন্সিং টাইম এই মুহূর্তে ব্যালেন্স করতে হবে ভাবলো, 1 নম্বর। 2 নম্বর, তোমরা এই মুহূর্তে একটা ডিপ ডিপ্রেশানে রয়েছে। দেখো, চারিদিকে তোমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তোমরা কোথাও গিয়ে একটা ডিপ ডিপ্রেশানে চলে গেছো। আর কি দেখো, তোমরা কোথাও দূরে কোথাও যেতে চাইছো, ব্যালেন্স করতে চাইছো, তোমাদের একটা অ্যাব্রড যাওয়ার কিন্তু একটা সুযোগ তোমাদের আসছে, ডিভাইন দেবে। অনেকেরই অ্যাব্রড যাওয়ার একটা সুযোগ আসছে, ডিভাইন তাদেরকে দেবে একটা খুশির খবর। ডিভাইন চাইছে কি দেখো, তোমরা হাসি খুশি জীবনযাপন করো, সেটাই কিন্তু ডিভাইনের উদ্দেশ্য। দেখো, সূর্যের মতো তেজ থাকবে, হাসি খুশি জীবনযাপন করো। আর কাউকে কিছু মানুষকে ডিভাইন অ্যাব্রড পাঠাবে, যাদের দরকার ওখানে গিয়ে যারা সেটেলড হবে, যাদের ওখানে প্রয়োজন, যাদের ওখানে কাজ করার মতো দক্ষতা থাকবে, তাদেরকেই ডিভাইন পাঠাবে। আর তোমাদের মধ্যে অনেকের ওয়েল পার্সোনালিটি আছে, ডিভাইন চাইছে যে তোমরা একদম মানে স্ট্রেংথের এনার্জি নাও, নিয়ে মানে যেমন হিংস্র জন্তুটাকে পোষ মানিয়ে ফেলেছ, সেই রকম স্ট্রেংথের এনার্জি নিয়ে চলো, তাহলে কিন্তু তোমার জীবনে সব আসবে, গ্রোথ আসবে তোমার জীবনে, সম্পর্কের গ্রোথ আসবে, সমস্ত দিকে গ্রোথ আসবে। আর কি ডিভাইন চাইছে যে দেখো,
এই যে তোমরা অন্ধকার পরিবেশ পরিস্থিতিতে রয়েছো, তার জন্য ডিভাইন তোমাদেরকে আলো দেখাচ্ছে। দেখো, ডিভাইন তার দূত হিসাবে কোনো বয়স্ক মানুষকে পাঠিয়েছে। সেখানে সে দেখো একটা লণ্ঠনের আলো দেখাচ্ছে, যে দুটো রাস্তা দেখাচ্ছে আলোর, সেই রাস্তাতে ডিভাইন বলছে হাঁটতে হবে। আর কি বলছে, ডিভাইন চাইছে যে তোমরা কোথাও একটু মানে ট্রাভেলে যাও। এই সময় তোমাদের একটু মন মানসিকতা খারাপ, তো তাই ডিভাইনও চাইছে তোমরা কোথাও একটা ঘুরতে যাও। ঘুরতে গেলে তোমাদের মন মানসিকতাটা ভালো হবে। এই যে তোমাদের দেখো কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়েছে থার্ড পার্টি, সেখানে তো গ্রহণ একটা লেগে আছেই আছে। দেখো থার্ড পার্টি দেখতে পাচ্ছ, এগুলোর থেকে ডিভাইন তোমাদেরকে বার করতে চাইছে। আর তোমাদের দেখো, তোমাদের মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে, একটা জেদ আছে। নিজেকে তোমরা কিং কুইন বানিয়ে রাখো। তোমরা তোমাদের সন্তানকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছো, সেটাও ডিভাইন চাইছে আরও ভাবো। হ্যাঁ, যারা বিবাহিত আছো বা যাদের এখনও সন্তান হয়নি, হবে, দেখো যাদের সন্তান আছে বা হবে, ডিভাইন চাইছে যে সন্তানের উন্নতি হোক, আরও তোমাদের সন্তানকে নিয়ে ভাবো। দেখো 12টা রাশিকে তোমরা রিপ্রেজেন্ট করছো। এখানে 12টা রাশির যে গুণগুলো তোমাদের মধ্যে চলে আসছে, তাহলে বলো তোমাদের কত পাওয়ার আছে। তোমাদের জীবনে খুশি আনতে চলেছে ডিভাইন। তোমাদের মধ্যে যে মানে ভালোবাসাটা লুকোনো আছে, সেইটার গ্রোথ হবে, সেটাও ডিভাইন চাইছে। এইবারে দেখে নেব বটম অফ দ্য ডেকে কী বলছে ডিভাইন। বটম অফ দ্য ডেকে বলছে যে আর তোমরা যতটা পরিশ্রম করেছো, আর 6টা মাস ডিভাইন বলছে 6টা মাস পরিশ্রম করো, ওয়েট করো, দেখো তোমাদের জীবনে কি আসে। তাই ডিভাইন বলছে উদাস নিরাশ হয়ে থেকো না, সামনের দিকে এগিয়ে যেও না, তাহলে তোমার বিপদ আছে। তুমি ধৈর্য ধরো, তোমার পিছনে সূর্য দেখো কিরণ দিচ্ছে। তুমি রোমান্টিক মানুষ, তোমার সূর্যের মতো তোমার সম্পর্কটার মধ্যে গ্রোথ হবে। আর কি চাইছে ডিভাইন, দেখো বলছে তোমরা ভিতরের গোপন কিছু জিনিস সহজে তোমরা বাইরে আনো না, কিন্তু তোমাদের মধ্যে শাসন করার ক্ষমতা আছে একটা। তোমরা ঈশ্বর বিশ্বাসী, আর ঈশ্বরের ওপর তোমরা সব কিছু ছেড়ে দিয়েছো। তাই বলছে যে ডিভাইন বলছে আমার ওপরে যখন সব কিছু ছেড়ে দিয়েছো, তাহলে আমার ওপরে তুমি ছেড়ে দিয়ে রাখো, বিশ্বাস রাখো, তুমি তোমার কর্ম করে যাও, তাহলে দেখো আমি কি করি। তাই জন্য ডিভাইন চাইছে তোমাদের সাকসেস হোক। দেখেছো ডিভাইন তোমাদেরকে নিয়ে কি কি ভাবলো। এইবার দেখে নেব যে তোমাদের জীবনে, দেখো তোমাদের জীবনে এক্স পার্টনার ফিরে আসাটাই তো বড় ব্যাপার না। তোমাদের জীবনে আরও অনেক কাজ আছে সামনে, আমাকে দেখতে হবে। এক্স পার্টনার তো আসবেই, তোমাদের জীবনে গ্রোথ দেখতে পাচ্ছি। এইবার সামনে দেখতে হবে তোমাদের কি কি সুখবর আসতে চলেছে। দেখে নি ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের, এই যে সামনে আগস্ট মাস পড়ছে, এই আগস্ট মাস থেকে আমার ভিউয়ার্সদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, কি কি সুখবর আসতে চলেছে, কি কি সুখবর আসতে চলেছে। দেখে নি কি কি তোমাদের সুখবর আসতে চলেছে। ডিভাইন বলো এই যে সামনে আগস্ট মাস আসছে, সেই আগস্ট মাসে তুমি বলো কি কি সুখবর আমার ভিউয়ার্সদের জীবনে আসতে চলেছে, কি কি সুখবর আসছে। দেখে নেওয়া যাক কি কি সুখবর তোমাদের জীবনে আসছে। দেখো
তোমাদের যাদের সম্পর্কটা এই যে ডেথ হয়ে গেছিল না, সেই সম্পর্কটার মধ্যে, সম্পর্ক শুধু বলবো না, এখানে অনেকের টাকা পয়সা ঠিক মতো ইনকাম হচ্ছিল না, চাকরি বাকরি চলে গেছিলো, সব মিলে একটা সূর্য উঠছে, বুঝেছো? টাকা পয়সা, যাদের চাকরি বাকরি চলে গেছিলো, চাকরি পাচ্ছ না, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যা যা খারাপ হয়েছিল, ডিভাইন বলছে যে সুখবর আসছে, সূর্য উঠছে। এই যে পরিস্থিতিতে রয়েছো, এখানে তো চন্দ্র ভালো পজিশানে নেই, তোমাদের জীবনে যে কোনো দিক থেকে ডিভাইন বলছে গ্রোথ আছে। যাদের যাদের চন্দ্র ভালো নেই তাদেরকে আমি বলবো মুন ওয়াটার একটু করে খাও, আর চন্দ্রের বীজ মন্ত্র তোমরা প্রতিদিন পাঠ করো। কি বলছে? টাকা পয়সা আসতে চলেছে তোমাদের, তোমাদের যে পার্টনার আসবে কেয়ারিং লাভিং পার্টনার হবে। আর কি, তোমরা যে ডিভাইনের কাছে প্রার্থনা জানাচ্ছ, যার যে সমস্যা, ডিভাইন সেই প্রার্থনা তোমাদের শুনেছে। ডিভাইন যদি শুনে থাকে তাহলে সেটা তো একটা বিরাট বড় সুখবর গো। তোমাদের জীবনে শান্তি সুখ সব আসতে চলেছে। দেখো তোমাদের পিছনে দেখতে পাচ্ছ শাসন করার ক্ষমতাটা হয়েছে, অ্যাকশান নেওয়ার ক্ষমতা হয়েছে তোমাদের। পিছনে প্রজাপতি দেখতে পাচ্ছ, এই প্রজাপতি আসা মানে বিয়ে তোমাদের হবে, সম্পর্ক তোমাদের হবে। এই দেখো তোমরা এই অবস্থায় যে বাধা পড়ে রয়েছো, কেউ তোমাদের দিকে না তাকিয়ে পারছে না, কিন্তু ডিভাইন তো তোমাদেরকে ব্লেসিং দিয়ে দিয়েছে। আর কি চিন্তা, ডিভাইন ব্লেসিং দিয়েছে বলেই এই কার্ড এসেছে। এই কার্ডটা আসা মানে তোমাদের বিয়ে হতে চলেছে। যাদের পার্টনার কমিটমেন্ট দিয়েছিল তাদের বিয়ে হবে, যাদের বিয়ের জন্য দেখাশোনা চলছিল বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবে, যারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কে গ্রোথ আসবে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদের সম্পর্ক ভালো হবে, যারা সিঙ্গল আছো এখনও ভাবছো যে কোনো পার্টনার পাচ্ছি না তারাও পেয়ে যাবে। দেখো ডিভাইন কি কি তোমাদের জন্য আনছে। আর কি বলছে, তোমরা সাপোর্ট হিসাবে কাউকে পাবে। ডিভাইন বলছে চন্দ্রকে যখন তোমরা পায়ের তলায় রেখেছো তার মানে তোমাদের কাছে সমস্ত ভালো জিনিস আসতে চলেছে। আর কি দেখে নিয়ে বটম অফ দ্য ডেকে কি আসছে। ওরে বাবা, দারুণ 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 দারুণ। দেখো বটম অফ দ্য ডেকে ভিক্টরি আসছে তোমাদের জীবনে, যে কোনো কিছুতে জয় জয়কার হবে, গ্রোথ আছে তোমাদের জীবনে বন্ধু। আর কি চাই, এগিয়ে যাও। কোনো কিছু সার্কেল এন্ড হতে চলেছে। অনেকেরই যারা বিদেশ যাবে মনে করেছিলে, স্বাস্থ্যের জন্য হোক, চাকরির জন্য হোক, ব্যবসার জন্য হোক, তোমরা বিদেশে যেতে পারবে। স্থান পরিবর্তন একটা হবে তোমাদের, সেটা ফ্লাইটের মাধ্যমেই তোমরা অ্যাব্রড যেতে পারবে। তোমাদের জীবনে দেখো সাকসেস আছে। তুমি দেখতে পারলে ডিভাইন তোমাদেরকে কি কি সুখবর আনছে। এবার আমি দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল তুমি একটু আমার ভিউয়ার্সদের গাইডেন্স দাও। অ্যাঞ্জেল কি করতে হবে? অ্যাঞ্জেল তুমি আমার ভিউয়ার্সদের একটু গাইডেন্স দাও। অ্যাঞ্জেল তুমি আমার ভিউয়ার্সদের একটু গাইডেন্স দাও। তুমি আমার ভিউয়ার্সদের একটু গাইডেন্স দাও। অ্যাঞ্জেল তুমি আমার ভিউয়ার্সদের একটু গাইডেন্স দিয়ে দাও। অ্যাঞ্জেল তুমি আমার ভিউয়ার্সদের একটু গাইডেন্স দিয়ে দাও, কি করতে হবে। আচ্ছা দেখে নি কি করতে হবে।
দেখো, অ্যাঞ্জেল বলছে একটুখানি ওয়েট করো, ঠিক আছে, ওয়েট করো আর চুজ এ নিউ ডাইরেকশান। তোমাকে কিছু ডিসিশান তোমার চেঞ্জ করতে বলছে। আর কি বলছে, উইথ দ্য নেক্সট ফিউ মোমেন্টসের মধ্যে। আর ইমপ্রুভিং হেলথ, যাদের হেলথ কন্ডিশান খারাপ ছিল তাদের হেলথ ভালো হবে। নো নিড টু ওরিড, মানে চঞ্চল হতে বারণ করছে অ্যাঞ্জেল। আর কি বলছে, ইউ আর রেডি, তুমি রেডি আছো তো। আর কি বলছে দেখে নি, বটম অফ দ্য ডেকে কি বলছে অ্যাঞ্জেল, দেখি। ইফ ইউ বিলিভ, রিকনসিডার। দেখো, তাহলে বন্ধুরা টাটা বাই বাই, আজকের মতো আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে।